নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমাদের নর্থ সিকিম ভ্রমণের শেষ দিন। সকালে আমরা লাচেন থেকে এসেছিলাম কালাপাত্থর, আর এখন আমরা কালাপাত্থর থেকে যাচ্ছি গুরদাংমাল লেক। কালাপাত্থর থেকে আমরা বেরিয়েছি 9:30টার সময়, আর এখান থেকে গুরদাংমাল লেক যেতে প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে বললো। আজকে এখানকার ওয়েদার খুবই ভালো, চারিদিকে রোদ ঝলমল করছে। যদিও আমরা যে কটা দিনই বেড়াতে এসেছি ভগবানের কৃপায় সত্যি খুব সুন্দর ওয়েদার পেয়েছি। আসলে এখানে বৃষ্টিটাকেই তো ভয় বেশি, এমনিতে পাথুরে রাস্তা, তার উপর ধস নামলে তো কোনো কথাই নেই। তবে লাচেনে আসার পথে কিছুটা বৃষ্টি পেলেও খুবই সামান্য, কোনো অসুবিধে সেরকম হয়নি। শুধু আজকের দিনটাই ভালোই দেখে নিয়েই আবার বাড়ি ফিরে যেতে হবে। গুরদাংমাল যাওয়ার প্রায় 15 কিলোমিটার আগে যে আর্মি ক্যাম্প রয়েছে সেখান থেকে আমাদের রূপেশ ভাইয়া সবার জন্য জিলিপি নিয়ে এসেছে, আর এখন সবাই মিলে জিলিপি খেতে খেতে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছি। সত্যি সবুজে ঘেরা পাহাড় হোক কিংবা বরফে মোড়া সাদা পাহাড়, যাই হোক না কেন পাহাড়ের প্রত্যেকটা রূপ যে এত সুন্দর সেটা কখনো পাহাড়ে না এলে জানতেই পারতাম না। মনে হচ্ছে জীবনটা বৃথাই কেটে যেত। এই দৃশ্যগুলো দেখুন কতটা মনোরম। ফোনের এই ক্যামেরা তো বন্ধই করতে ইচ্ছে করছে না। কোন দিকটা ছেড়ে কোন দিকটা যে ক্যামেরায় ক্যাপচার করব সেটাই বুঝতে পারছি না। স্মৃতির পাতায় যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো রাখতে পারবো তা আমি কখনোই ভাবিনি। এখানকার রাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা, আর গাড়িগুলো দেখুন কত স্পিডে যাচ্ছে। ওই যে দেখছেন পাহাড়ের ওপর একটা কালো স্তর পড়ে আছে। আমরা সত্যি প্রথমে বুঝতেই পারিনি যে এটা কি, এটা কোনো ছায়া না অন্য কিছু। তখন আমাদের রূপেশ ভাইয়া বলল এটা মেঘের ছায়া, আর দেখে তো আমরা পুরোই অবাক। এর আগে তো এরকম জায়গায় কখনো আসেনি আর কখনো দেখিও নি, তাই এই সৌন্দর্যগুলো দেখে মন প্রাণ সব একদম জুড়িয়ে যাচ্ছে। আর আকাশটা দেখুন একেবারে স্বচ্ছ নীল রং যাকে বলে, মেঘগুলো সেই তুলোর মতো সাদা, আর রোদটা যেন চকচক করছে। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে এখানে না এলে জানতেই পারতাম না। চোখ দুটো একেবারে সার্থক। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যেন আমরা লাদাখে চলে এসেছি। একেবারে সেই নুড়ি পাথরের রাস্তা, কোথাও একটুও গাছপালা নেই, দূরে রয়েছে সাদা বরফে ঢাকা পাহাড়, মনে হচ্ছে শুধু যেতেই থাকি। এই লেকে যেতে রাস্তাটাই যদি এত সুন্দর হয় তাহলে লেকটা কত সুন্দর হবে যেটার জন্য সবাই যায়। অনেকেই গুরদাংমাল লেক দেখে ফিরে চলে আসছেন, আর এখান থেকে মাত্র 15 মিনিট রাস্তা। তো একদমই কাছে গুরদাংমাল লেক। এখানে যারা এভাবে বাইক নিয়ে আসে, মানে বন্ধু বান্ধব হোক বা যাই হোক না কেন, তাদের দেখে আমার মনে হয় যে ইস, যদি আমি আসতে পারতাম বাইকে করে তাহলে কত ভালোই না হতো। বাইকে এলে চারদিকটা আরো ভালোভাবে উপভোগ করা যায়, কিন্তু এখানে বাইক চালানোটাও খুব রিস্কের ব্যাপার, খুবই প্র্যাকটিসের ব্যাপার, না হলে এইসব ভয়ঙ্কর রাস্তায় বাইক চালানো খুবই কষ্টসাধ্য ব্যাপার।
তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ভারতের সর্বোচ্চ হ্রদ মানে গুরদাংবাল লেক, যার উচ্চতা 17,800 ফিট। চারিদিকটা দেখুন কত সুন্দরভাবে বরফের পাহাড়ে ঢাকা রয়েছে। যদি আমরা এর আগে আসতাম তাহলে পুরোটাই বরফ পেতাম। তো এইটাই আমার মনে হয় বেস্ট, কারণ পুরোটা বরফ থাকলে শুধু সাদাই দেখতে পেতাম। আমার বাবা তো খুশিতে নাচ শুরু করে দিয়েছে এখানে, আমরা সবাই মিলে গানও গাইছিলাম। এখানে অনেকে যারা বাইক নিয়ে এসেছে, বাবা, আমার ভাই, সবাই মিলে সেই বাইক নিয়েও ফটোশুট করেছে। যাই হোক, এই লেকের জলটা পুরো নীল, এত পরিমাণ হাওয়া দিচ্ছে কি বলবো। ওয়েদারটা জাস্ট দারুণ, চারিদিকটা এতটাই সুন্দর যে দেখতে দেখতেই সময় চলে গেছে, কিন্তু আমি ফোনের ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তবে যাই হোক, এই লেকে আসার আগে আমরা যে পরিমাণে ভয় পাচ্ছিলাম, কারণ অনেক ভিডিওতে দেখেছি এখানে প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রবলেম হয়, অনেকেই দেখেছি অসুস্থ হয়ে পড়েন, আর সেটাই স্বাভাবিক, কারণ এখানে যেহেতু গাছপালা নেই, অক্সিজেন কম। তাই বিশেষ করে আমার ছোট ভাইকে নিয়ে সবার একটু টেনশন ছিল, ওর যেহেতু 0 পয়েন্টে শরীরটা খারাপ হয়ে গেছিল। কিন্তু এখানে এসে পুরো উল্টো একটা ঘটনা ঘটে গেছে, আমরা সবাই ঠিকঠাক থাকলেও রূপেশ ভাইয়ার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল। তারপর একটু ঠিক হয়ে যাওয়ার পর বলল, আপ সব বহুত স্ট্রং হো। তো যাই হোক, আমরা এখানে প্রায় 40 থেকে 45 মিনিট মতো ছিলাম। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ যাকে বলে, সেটাই আমরা সবাই মিলে আজ উপলব্ধি করলাম। কি যে অপরূপ সৌন্দর্য, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখন আমরা যাচ্ছি লাচেনের উদ্দেশ্যে, তো চলুন এখন যাওয়া যাক। 4 दिन बाकी है बेकार दिन, रुपेश भैया जाए जाए एक बार जाए जवानी। রাস্তার দুদিকে কত সুন্দরভাবে খচ্চরগুলো দাঁড়িয়ে রয়েছে। ইচ্ছে তো করছে গাড়ি থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি, কিন্তু উপায় নেই। এগুলো দেখে মনে হয় যদি হেঁটে হেঁটে যেতে পারতাম খুব ভালো হতো, কিন্তু এই পাহাড়ি রাস্তাগুলো দেখতে যদিও সুন্দর লাগছে, কিন্তু এগুলোতে হাঁটাচলা করতে সেরকমই কষ্ট হয়। এখানে আবার কতগুলো ইয়াক দাঁড়িয়ে রয়েছে। এই ইয়াকগুলো দেখলেই আমার এখানকার যে ট্র্যাডিশনাল ফুড, যেটা ছুরপি বলা হয়, সেই ছুরপির কথা মনে হয়ে পড়ে। ওই চিজ ক্যান্ডিটা আসলে ইয়াকের দুধ থেকেই তৈরি হয়। তো যাই হোক, প্রথমবার যখন আমি সেই ছুরপিটা টেস্ট করেছিলাম, আমি কোনো রকম টেস্ট পাচ্ছিলাম না। তো আমাদের প্রথমবার যে ড্রাইভার ছিলেন, তো উনি বললেন যে এটাকে 2-3 ঘন্টাও তুমি মুখে রাখতে পারো। তো ওনার কথা শুনে সবাই মিলে মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা মুখে রেখেছিলাম। তারপর এত বিরক্ত লাগছিল, সেটাকে সবাই মিলে ফেলে দিয়েছি। দেখুন দেখুন কত সুন্দরভাবে ইয়াকটা দৌড়চ্ছে। রাস্তার দুদিকটা পুরো ড্রামস্টিক প্রিমুলাতে ছেয়েই গেছে। দেখুন চারিদিকটা শুধু ফুল আর ফুল। সামনে কতগুলো ইয়াক দৌড়চ্ছে দেখুন। উফ, কি দুর্দান্ত দৃশ্য।
এই জায়গাটাতে অনেকেই গাড়ি থেকে নেমে পড়েছে ফটো তোলার জন্য। সত্যি জায়গাটা খুবই সুন্দর। আর যদি আমাদের হাতে সময় থাকতো তাহলে আমরাও গাড়ি থেকে নেমে কিছুটা সময় এখানে কাটিয়ে যেতাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের, হাতে 4 দিন সময় নিয়ে সবাই বেড়াতে এসেছিলাম, কিন্তু কিভাবে যে 4টে দিন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এমনই হয়, জীবনে আনন্দের দিনগুলো তাড়াতাড়ি পেরিয়ে যায়। রাস্তার দুদিকটা পুরো বেগুনি বেগুনি হয়ে গেছে। কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে রাস্তার দুদিকে এত পরিমাণ ফুল হয়ে আছে যে কোন দিকে দেখবো বুঝতেই পারছি না, চোখ ফেরানোই যাচ্ছে না। এই সৌন্দর্যগুলো দেখে মনে হচ্ছে ইস, এখানে যদি আর কিছুদিন থাকতে পারতাম, কারণ বাড়ির ওইদিকে তো এই সৌন্দর্যগুলো নেই, আর থাকবেও বা কেমন করে। আমাদের ওইদিকে যদি কিছুটা জায়গা জুড়েও ফুল হয়, পরের দিন সকালে দেখবেন আর নেই, সবাই তুলে নিয়ে চলে গেছে। তো এখানে ফুলগুলো জন্মেও খুব খুশিতে আছে, খুব সুখে আছে, এত সুন্দর ওয়েদার। আর তাছাড়া এই ওয়েদার ছাড়া এই ফুল তো হবেও না। যাই হোক, মোদ্দা কথা হলো যেখানে জিনিস সেখানেই মানায়। আমরা কিছুদিন বেড়াতে এসেছি, প্রাকৃতিক সৌন্দর্য দেখবো, উপভোগ করব, আবার বাড়ি ফিরে যাব, আর এখানে জিনিস এখানেই থেকে যাবে। এই দেখাটাই আমাদের কাছে অনেক। তবে এই পাহাড়ি অঞ্চলে একটা মজাদার জিনিস দেখুন, ওপর থেকে ঝর্ণা পড়ছে, আর আমাদের রূপেশ ভাইয়া ওই ঝর্ণার জলে গাড়িটা ধুয়ে নিল, বলছে এইরকম ভাবে আমি গাড়িটা ধুয়ে নিই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় হোমস্টের কাছাকাছি চলে এসেছি, কারণ এই খারাপ রাস্তাটা দেখেই মনে হলো যে হোমস্টে আর বেশি দূরে নয়। এখানে এই পাথরগুলো দেখে আমার দিদি তো রীতিমতো ভয় পেয়ে আমার হাত ধরে বসে আছে, কারণ পাথরগুলো যেভাবে একটার পর একটা রয়েছে, কোনোভাবেই যদি বৃষ্টি হয়ে যায় তো উপর থেকে পাথর গড়িয়ে পড়ার চান্স প্রচন্ড রকম রয়েছে।
এখন বাজে 2:12 আর আমরা এখন হোমস্টেতে পৌঁছে গেছি। গুরুদাংবাদ থেকে বেরিয়েছিলাম প্রায় 12টা নাগাদ, তো খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর এগুলো দেখুন কি সুন্দরভাবে স্ট্রবেরি গাছগুলো হয়ে আছে। প্রথমে ফুলগুলো চেনা লাগলেও বুঝতেই পারছিলাম না কি গাছ, তারপর রূপেশ ভাইয়া বলল এগুলো স্ট্রবেরি গাছ। তো এখন আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।